بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهجمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون الآية। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল সম্পদ দিয়েছেন আর যদি সে তার মালের যাকাত আদায় না করে তাহলে তার মালকে কিয়ামতের ময়দানে 20 জন টাক পরা সাপে পরিণত করা হবে, যার চোখের মধ্যে 2টা কালো দাগ থাকবে। এই সাপ তার 2 চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে যে আমি হইলাম তোমার মাল, আমি হইলাম তোমার সঞ্চয়কৃত সম্পদ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল হিসাবে সূরাত আল ইমরান আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলি ওয়া খায়রাল্লাহুম বাল ওয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যারা যাকাত আদায় না করে তাদের পরকালের শাস্তি সম্পর্কে বয়ান করেছেন। আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে মাল দিয়েছেন তাদের জন্য ফরজ মালের হিসাব করে যাকাত দেওয়া। আল্লাহ তাআলা সকল সম্পদশালী ব্যক্তিদেরকে আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন।